বাবা মার অজুহাত দিয়েছিল, কিন্তু মাফ করল না নিম্ন আদালত। জয়নগরে চতুর্থ শ্রেণীর পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা শোনালো আদালত। বৃহস্পতিবারই অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুরের পক্সো আদালত শুক্রবার রায় দেন। ফাঁসির সাজা শোনালো আদালত। ৩টি ধারায় মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হলো, বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল পক্সো আদালত। মৃত নাবালিকার পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। সমস্ত দিক থেকে বিচার করে এবং সমস্ত সাক্ষী, সমস্ত এভিডেন্স টেকনোলজি, যেগুলো গ্রেড প্যাটার্ন এবং ডিএনএ টেস্ট ফরেন্সিক রিপোর্ট দেখে মহামান্য আদালত সাজা দিয়েছে। সর্বোচ্চ সাজা বিএনএস ১০৩, যার আইপিসিতে ৩০২ ছিল, মৃত্যুদণ্ড দিয়েছে এবং খুন। আর 66 হচ্ছে রেপ অ্যান্ড মার্ডার আন্ডার বিলো অফ 12 ইয়ার্স, যে সমস্ত মেয়েদের ধর্ষণ, এবং আর যেটা হচ্ছে 6 পক্সো অ্যাক্ট, যেটা হচ্ছে রেপ এবং মার্ডার মাইনর মেয়েকে, তাতেও মৃত্যুদণ্ড দিয়েছে। সর্বোচ্চ সাজা যেটা দিয়েছে মৃত্যুদণ্ড এবং অনাদায় কিছু ফাইন দিয়েছে। এবং মহামান্য আদালত, আমরা যেভাবে আশাপ্রদ ছিলাম সেইভাবে আমাদের বিচার বাচ্চাটির পরিবারকে ১০ লক্ষ টাকা জরিমানার জন্য ডিএলএসএতে স্যাংশন করতে পাঠিয়েছে, ক্ষতিপূরণ দিয়েছে। বিচারক এটাই বললেন যে সমাজে এদের মতো মানুষের থাকলে আগামী দিনে আরও ক্ষতি হবে। এটা সোসাইটির একটা মেনাস, মানে সোসাইটিতে এদের বেঁচে থাকাটা সোসাইটির পক্ষে খারাপ। এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। লার্নেড কোর্ট এটা মেনে নিয়েছেন, মেনে নিয়ে এটাকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস বলে ঘোষণা করেছেন এবং 3টে সেকশনে ডেথ সেন্টেন্স দিয়েছেন। ঠিক কি হয়েছিল জয়নগরে? গত ৪ অক্টোবর আজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলার মধ্যে যখন পশ্চিমবঙ্গ উত্তাল, সেই সময় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। অভিযোগ ওঠে, নাবালিকা যখন গৃহশিক্ষকের কাছ থেকে পড়ে বাড়িতে ফিরছিল, তখন তাকে তুলে নিয়ে গিয়েছিল মুস্তাকিন। সাইকেলে করে নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল। ধর্ষণের পরে শ্বাসরোধ করে খুনও করেছিল। রাতেই গ্রেফতার করা হয়েছিল মুস্তাকিনকে। গত ৫ই অক্টোবর পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল এলাকা। পুড়িয়ে দেওয়া হয়েছিল পুলিশের ফাঁড়ি, আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়িতে। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে গিয়েছিল। অভিযোগ ওঠে যে প্রাথমিকভাবে রাতে যখন নাবালিকা নিখোঁজ বলে পুলিশের কাছে যাওয়া হয়েছিল, তখন তৎপরতা দেখানো হয়নি। পুলিশ তৎপরতা দেখালে নাবালিকার প্রাণ রক্ষা হতে পারত। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এরপর থেকেই মামলায় পুলিশি তৎপরতা ছিল চোখে পড়ার মতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জানিয়েছিলেন এই ঘটনা দ্রুত বিচারের কথা। আমাদের এখানে 3টে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে। আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ পস্কো কোর্টে করে 3 মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে। সিআইডি এই তদন্তের দায়িত্বভার নেয়। গত ৭ই অক্টোবর স্পেশাল তদন্তকারী দল গঠন করে রাজ্য সরকার। প্রাথমিকভাবে খুনের মামলা রুজু করেছিল। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে যুক্ত করা হয়েছিল পক্সো ধারা। পক্সো ধারা যুক্ত না করায় পুলিশকে তুমুল ভৎসনা করেছিল হাইকোর্ট। গত ৩০ অক্টোবর বারুইপুরে চার্জশিট জমা দেওয়া হয়েছিল। ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। গত ৫ই নভেম্বর সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। মোট ৩৬ জনের সাক্ষ্য গ্রহণ হয়। গত ৫ই ডিসেম্বর চতুর্থ শ্রেণীর ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করেন বিচারক। ৬ই ডিসেম্বর রায়দান করে আদালত। জয়নগরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় ফাঁসির সাজা শোনালো আদালত। জে হাসানের রিপোর্ট, সময়, কলকাতা।